ও ভাবি, আপনি চাইলে তো আর কয়টা দিন থেকে যেতে পারতেন। গরু মায়েরা জুতা দান করতে আইসেন না চাচা। দেখছেন আপন চাচার সাথে এমনি কথা কয়। আমরা যাতে চইলা যাইতে পারি এই কারণে বিদ্যুতের লাইন কাইটা 2টা মাস নরকের মধ্যে রাখছেন। এখন আবার কইতেছে আরো কয়টা দিন থাইকা যা। এইখানে তো আমার দোষ না, বিদ্যুতের মিটার তো তোমাগো নামে না, তাহলে তোমরা বিদ্যুৎ পাইতা। আর এই বাড়িটা যদি তোমাগো নামে থাকতো তাও একটা কথা ছিল। আব্বা চান তো এই সহায় সম্পত্তি সব আমার নামে লিখে দিয়ে গেছে, আমার কি করার আছে? থাক বজুল ভাই, আর কোনো কথা শুনতে চাই না, কোনো কথা কইতেও চাই না, অনেক কথা হয়েছে। এখানে সোয়ার বাপের কবরটা রইল, এটা আবার তুলে পালায়েন না। না তবে আস্তাগফিরুল্লাহ, আপনি কি বলেন এসব? ভাইজানের কবরের জায়গাতেই থাকবে, এখানে কেউ কোনোদিন হাত দিব না। হায় রে, কি যে হইলো, আল্লাহ হুট করে আবার ভাইজান তার লগে নিয়ে গেল। কুমিরের কান্না বন্ধ করেন তো চাচা, এই সব আর দেখতে ইচ্ছা করে না। সরেন আপনি, সরেন, কাজ করতে দেন। করেন আপনাদের যা খুশি। এই থামে থাম থামে থাম তুমি তোমরা বাসা ছেড়ে চলে যাইতেছো? কপালে যা আছে তাই হয়েছে। আমি যাই একটু তোমার সাথে। না না, আম্মা দেখলে অনেক রাগ করবে। ছোঁয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার এই বিপদে তোমাকে একটু হেল্প করতে পারতেছি না, একটু সাথে অন্তত যাই। এই গ্রাম, এই বাড়ি ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। আবির জাল দলিল বানিয়ে নিজের দাদা বাড়ি থেকে বের করে দিল। যার বাপ নাই তার এই পৃথিবীতে কেউ নাই। আমি আছি তোমার সাথে ছোঁয়া, নিজেকে কখনো একা ভাববা না। আমার এই অনিশ্চিত জীবন আর কয়দিন থাকবে তুমি? যতদিন তোমার জীবন নিশ্চিত না হচ্ছে ততদিন, এবং তারপরেও। জানি না আবির, আমার না খুব ভয় করছে। নাই, কিসের ভয়? আমি আছি না তোমার সাথে। তোর বাপের ছবি দেখি, মানুষটা আমাকে সাগরের ভাষায় দিয়ে চলে গেল। চিন্তা করো না আম্মা, আমি তো আছি। তুই একা কি করবি? মাসে মাসেই বাসা ভাড়া দিতে হইব, খাওন খরচ,